শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ভাইজান। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ বাচ্চু মোল্লা। বাচ্চু মোল্লা ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই, রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। মোল্লা সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে প্রায় 20 বছর থেকে আমি বলছি। তাহলে তো বলা হয়েছে যে প্রায় 2 যুগ পার করে দিচ্ছেন। আপনাকে আমি অশেষ ধন্যবাদ আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই, আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মোল্লা সাহেব, আপনার বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। ঘটনা হলো ভাই, আমাদের তো দোকানপাট নাই, আমরা ফুটপাতে ব্যবসা করি। করিয়া মনে করেন খুব তাড়াতাড়ি বিক্রি করে দিই, কম বেশি করিয়া চলে যাই বাসায়। আর এবারকার এই রৌদ্রের কারণে আমাদের লিচুর ব্যবসা হয়নি, লিচু এবারকে কাছে হয়নি। হ্যাঁ, লিচুগুলি কোথায় থেকে সংগ্রহ করে নিয়ে আসছে? এই আপনার এলো কাকিনা, তারপরে এলো লালমনিহাট, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, বিয়া, এদিক থেকে লিচুটা আমরা নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে লিচু যে নিয়ে আসছেন, এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় দিচ্ছেন? এখান থেকে ডেলিভারি যাচ্ছে হলো আপনার এলো আপনি বলেন মাহিগঞ্জ, তারপরে হলো আপনার হলো পৌর বাজার, মেডিকেল মোড়, পাগলাপি, ঢাকা, কিল্লা, দাদিয়া, সব জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনি শ্বশুরবাড়িতে যান, তখন লিচু নিয়ে যান কিনা? অবশ্যই লিচু নিয়ে যাই। আমি বলবো যারা শ্বশুরবাড়িতে যাবেন, এখন মৌসুমী ফল হিসেবে লিচু আসছে, শ্বশুরবাড়ি যাওয়ারে অন্তত পক্ষে 500 লিচু নিয়ে শ্বশুরবাড়ি যাও, তাহলে জামাই আদর পাওয়া যাবে। সেই প্রত্যাশা নিয়ে এখানে আমাদের চলে আসছে মানারুল কাকা। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই এবং আমার বাবা হচ্ছে পুলিশ লাইনে আড়াই, রিজার্ভ ইন্সপেক্টর তারুমি আড়াই হিসেবে ছেলে, এক্স আড়াই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি কাকা, এই শুভ সকালবেলায় আপনাকে আমি পুলিশ প্রশাসন থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার ওপিনিয়নটা, আজকে দিনটা কেমন লাগছে এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আজকের দিনটা খুব সুন্দর। আবহাওয়া শীতল। গরমের যে তীব্রতা প্রায় 80% কমে গেছে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মনোহর কাকা। আমি আপনাকে কাকা বলে বলি, কারণ আমার বাবাও রক্ত কিন্তু পুলিশের রক্ত। তো সেই সুবাদে আমার বাবা কিন্তু সারদা ট্রেনিংয়ের শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ছিলেন। আজও সারদা ট্রেনিংয়ের মধ্যে আমার বাবার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তো সেই সুবাদে আমি আপনাকে আমার বাবার রক্ত অনুসারে আমি আপনাকে চাচা বলে সম্বোধনা করলাম। আমরা চাচাবাদি যা। আর একে তো হচ্ছে যে আমার পরিচয় হচ্ছে বাবার পরিচয় দিয়ে আপনাদের কাছে পরিচয় দিতে হয়, যেহেতু আপনারা পুলিশ প্রশাসনের, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আর সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে আমাদের সোনার বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো। ধন্যবাদ আপনাকে। তারপরে আপনার এই এখান থেকে শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে গেলে আপনি কতটুকু লিচু নিয়ে যান? নিম্নপক্ষেও 200 লিচু নিয়ে যান। আপনি কি কখনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন? না, এই প্রথম। আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাইজান, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ব্যবসায়ী হিসাবে উনি কেমন? ওনার সাথে পরিচয় আছে? ভালো না? আপনার নামটা বলবেন ভাইয়া? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনি কি করেন? আমি লিচু ব্যবসা করি। আপনিও লিচু ব্যবসা করেন? আপনার ব্যবসা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। কোথায় আপনার আড়ত? কোথায়? এইটাই। আপনাকে অশেষ ধন্যবাদ। এখানে যারা আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন, আমি বলবো শ্বশুরবাড়ি যাও রে 500 লিচু নিয়ে যাও, তাইলে জামাই আদর পাওয়া যাবে। সেই প্রত্যাশা নিয়ে আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে মোল্লা ভাই, আপনাকে আমি এই শুভ সকালবেলা ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের মোল্লা ভাইয়ের সাক্ষাৎকারটি এবং প্রমাণ চিত্রটি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, ভ্রাম্যমাণ রিপোর্টার এবং রংপুর জেলা প্রতিনিধি হিসাবে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন মোল্লা ভাই। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ।